প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনার বিষয় সপ্তম শ্রেণীর গণিত শিক্ষাবর্ষ 2025 মূলদ ও অমূলদ সংখ্যা প্রথম অধ্যায় অনুশীলনী 1.1 প্রশ্ন নম্বর 2 এর সমাধান। ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। 2 ক 225। ডান দিক থেকে জোড়া কাটি। এবারে ডান দিকে ভাগের মতো একটি খাড়া দাগ দেই। জোড়ার পাশে 2 অবস্থিত। এবার এমন একটি বর্গ সংখ্যা ভাগের ডান পাশে অর্থাৎ ভাগফলে নেই যার বর্গমূল 2 এর নিচে হবে। এক্ষেত্রে 1 বসাই এবং 2 এর নিচে 1 এর বর্গমূল 1 বসাই। বিয়োগ করি। বিয়োগ করলে থাকবে 1। এবার উপর থেকে একটি জোড়া নামাই। এবার বাম পাশে একটি খাড়া দাগ দেই। ভাগফলে প্রাপ্ত সংখ্যা 1 এর ডবল 2 নেই। এবার 2 এর পাশে এবং ভাগফলে এমন একটি সংখ্যা বসাই যেন প্রাপ্ত সংখ্যার গুণফল 125 হয়। এক্ষেত্রে ভাগফলে এবং ভাগের ঘরে 5 বসাই। 5 এবং 25-এর গুণফল 125। বিয়োগ করি। বিয়োগ করলে থাকছে 0। ভাগফলে প্রাপ্ত সংখ্যাটি নির্ণেয় বর্গমূল। অতএব 225-এর বর্গমূল সমান √225 সমান 15। নির্ণেয় বর্গমূল 15। এবারে 2 এর খ 961। ডান দিক থেকে জোড়া কাটি। ডান দিকে ভাগের মতো একটি খাড়া দাগ দেই। এবার দাগের ডান পাশে এমন একটি বর্গ সংখ্যা নেই যার বর্গমূল 9 এর সমান। এক্ষেত্রে প্রাপ্ত সংখ্যাটি 3 নেই এবং 9 এর নিচে 9 বসাই। বিয়োগ করলে থাকছে 0। অতএব 0 বসানোর দরকার নেই। এবার উপর থেকে একটি জোড়া নামাই। বাম পাশে একটি খাড়া দাগ দেই। দাগের পাশে এবং ভাগফলে এমন একটি সংখ্যা বসাই যেন প্রাপ্ত সংখ্যার গুণফল 61-র সমান হয়। এক্ষেত্রে ভাগফলে এবং ভাগের পাশে 1 বসাই এবং 1 দ্বারা 61-কে গুণ করলে আমরা পাবো 61। বিয়োগ করলে আমরা পাবো 0। ভাগফলে প্রাপ্ত সংখ্যাটি অর্থাৎ 31 নির্ণেয় বর্গমূল। অতএব 961 এর বর্গমূল সমান √961 সমান 31। নির্ণেয় বর্গমূল 31। এবারে 2 এর গ সমাধান। 3969। ডান দিক থেকে জোড়া কাটি। এবার ডান দিকে ভাগের মতো একটি খাড়া দাগ দেই। খাড়া দাগের ডান পাশে এমন একটি বর্গ সংখ্যা নেই যার বর্গমূল 39-এর নিচে থাকে। সেক্ষেত্রে আমরা 6 নেই এবং 39-এর নিচে 6 6 36 বসাই।
বিয়োগ করি, বিয়োগ করলে থাকবে 3। এবার উপর থেকে একটি জোড়া নামাই, বাম দিক থেকে একটি খাড়া দাগ দেই, ভাগফলে প্রাপ্ত সংখ্যাটির ডবল অর্থাৎ 6-এর ডবল 12 নেই। এবার 12-র ডান পাশে এবং ভাগফলে প্রাপ্ত সংখ্যা 6-এর ডান পাশে এমন একটি সংখ্যা বসাই যেন প্রাপ্ত সংখ্যার গুণফল 369-এর সমান হয় অথবা নিচে থাকে। এক্ষেত্রে আমরা 3 বসাই এবং 3 দ্বারা 123কে গুণ করলে পাবো 369, বিয়োগ করলে পাবো 0। ভাগফলে প্রাপ্ত সংখ্যাটি অর্থাৎ 63 নির্ণয় বর্গমূল। অতএব 3969-এর বর্গমূল সমান √3969 সমান 63। নির্ণয় বর্গমূল 63। এবারে 2-এর ঘ সমাধান। 10,404 ডান দিক থেকে জোড়া কাটি, ডান দিকে একটি ভাগের মতো খাড়া দাগ দেই, দাগের ডান পাশে এমন একটি বর্গ সংখ্যা বসাই যার বর্গমূল 1-এর সমান হয়। এক্ষেত্রে দাগের ডান পাশে 1 বসাই এবং 1-এর নিচে 1 বসাই, বিয়োগ করলে থাকবে 0। এবারে উপর থেকে একটি জোড়া নামাই অর্থাৎ 0,4, বাম দিকে একটি খাড়া দাগ দেই। এবারে ভাগফলে প্রাপ্ত সংখ্যাটি অর্থাৎ 1-এর ডবল 2 নেই। যেহেতু 0,4কে এবার বর্গমূল করতে হবে, সেই ক্ষেত্রে 2-এর পাশে এবং ভাগফলে প্রাপ্ত সংখ্যা 1-এর পাশে একটি 0 বসাই। এবার উপর থেকে একটি জোড়া নামাই। এবারে 20-এর পাশে এবং ভাগফলে প্রাপ্ত সংখ্যা 10-এর পাশে এমন একটি সংখ্যা বসাই যেন প্রাপ্ত সংখ্যার গুণফল 404-এর সমান হয়। এক্ষেত্রে আমরা 2 বসাই, 2 দ্বারা 202কে গুণ করলে পাবো 404, বিয়োগ করলে আমরা পাবো 0। অতএব ভাগফলে প্রাপ্ত সংখ্যা 102ই নির্ণয় বর্গমূল। অতএব 10,404-এর বর্গমূল সমান √10,404 সমান 102। নির্ণয় বর্গমূল 102। ধন্যবাদ সবাইকে।